উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ৩ জন রোহিঙ্গাকে গুলি করে হত্যা করা হয়েছে। আমি এই মুহূর্তে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে আছি। আমরা যেমনটি জানতে পেরেছি, মর্গে এই ৩ জনের মরদেহ রাখা হয়েছে এবং আমরা জানতে পেরেছি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ৩ জনকে গুলি করে হত্যা করা হয়েছে এবং মর্গে তাদের লাশ রাখা হয়েছে। আমরা এখানে কয়েকজন আত্মীয় স্বজনকে আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই। আমাদের যদি একটু জানাতেন, মানে ঘটনা কি হয়েছিল? ঘটনা ছিল কি ছিল, আমাদের বাগিনা ওখানে জোতলা আছে না, কক্সবাজার জোতলার এখানে অটল চৌরি করতো। চৌরি করানোর পরে গার উসুক হয়েছিল। উসুক হওয়ার পরে বাড়ি চলে গেছে। বাড়ি চলে যাওয়ার পরে 10-15 দিন লেগে বাড়িতে থাকছিল। বাড়িতে হওয়ার পর অসুস্থ যেহেতু ভালো হয়ে আম্মু থেকে বলছিল, আম্মু আমি একটু দোকানে যাব। দোকানে গেছি। দোকানে যাওয়ার পরে আমাদের বাগিনাকে কে মাইদের গেছে দেখে না, কোনো লোক থেকে দেখে না। দেখানোর পরে বিআইনের সকালে এপিপিএন পুলিশ আসলো। এপিপিএন পুলিশতে রাস্তা ফাঁসিল। পাওয়ানোর পরে আমাদের গছে দিচ্ছে। আপনার বাগিনার নাম কি? আপনার নাম কি? আমার নাম হচ্ছিল ইসমাইল। ইসমাইল জি, আমাদের বাগিনার নাম হচ্ছে মোহাম্মদ ফিজিক খান। মোহাম্মদ ফিজিক খান। ফিরোজ খান। জি। মোহাম্মদ ফিরোজ খান। আপনিও কি ক্যাম্প থেকে আসছেন? জি। আপনার কে আছে? মাশাআল্লাহ, ওই ফিরোজ খান। ফিরোজ খান। তা আপনারা কি জানতে পারছেন? কারা মারছে? আমার মামাই যেরকম জানে আমি এরকম জানি। কি জানেন একটু বলেন না। আমার মামাই কইছে না, আপনি একটু বলেন না। আমি কি বলবো। আচ্ছা, কারা মারছে? কি ঘটনা? কারা মারছে? কারা মারছে কেউ হলো পাবলিকও দেখে না, হলো লোক থেকে দেখে না। কারা মারছে কেউ এটা তো জানে না। সকাল হয়েছিল, ওখানে সরকার আছে, এপিপিএন পুলিশে নিয়ে গেছে ডাকি। ও রাস্তা ফাঁসিল। রাস্তা পাওয়ানোর পরে এখানে চলে আসছিল। গুলি গুলি কোথায় কোথায় মারছে? কয়টা মারছে? আমাদের সে বায়না থেকে গুলি মারে না, ও ছুরি দিয়ে মারছিল আর মাতুল দিয়ে মারছে। হল না, খান থেকে লত্ত বাইরেছে আর এখানে ঠ্যাঙের এখানে আঘাত হয়েছে। বড় বড় দিয়ে একটা আঘাত হয়েছে। আঘাতের মারা গেছে। আচ্ছা, তো আপনারা কি এখন ভয় পাচ্ছেন না? আপনার এই যে বাগিনাকে মেরে ফেললো, অসম্ভব বই লাগছে তো। কোনো যদি ঘটনা করতো, ঘটনা করানোর পরে অন্য লোক দেখি পর্যা দিত, মনোবস্তু হইতাম আমাদের বাগিনা পর্যা দিছে, দুঃসন আছে, এই লোক থেকে মারা গেছে এরকম মনে করছি। এখন তো কোনো দুষ্ণ করি ওখানে মাইন মারতে আসছিল, তো এখানে যোগাতাল এখানে হোটেলে চৌরি করতো। চৌরি করানোর পর ওষুধ সঙ্গে বাড়ি চলে যাওয়ানোর পর এই ঘটনা হয়েছিল। আপনার বোনের ছেলে আর কি? হ্যাঁ হ্যাঁ, আমাদের বোন ছিল। জি, অসংখ্য ধন্যবাদ। এখানে একজন স্বজন, যিনি রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছে, তার ভাগিনা কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে, তার ভাগিনার মরদেহ, এবং তার সাথে কথা বলছিলাম। এবং আমরা গোপন সূত্রে যেমনটি আমরা জানতে পেরেছি, যেটি সূত্র যেমনটি বলছে, গতকাল সোমবার ভোর রাতে, আজকে ভোর রাতে উখিয়ার 4 নং এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পে F ব্লকে এই ঘটনাটি ঘটেছে এবং সেখানে 3 জন নিহত হয়েছে। এই 3 জন হলো 4 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের F ব্লকের বাসিন্দা জাফর আহমদের ছেলে মোহাম্মদ ইলিয়াস, তার বয়স হয়েছিল 31 বছর। আরেকজন হচ্ছে মৃত আব্দুর রকিবের ছেলে মোহাম্মদ ইসহাক, তার বয়স 54 বছর। ও ক্যাম্প 3 এর ই ব্লকের মোহাম্মদ ইসমাইলের ছেলে ফিরোজ খান, তার বয়স 18 বছর। এই ঘটনায় আরো 3 জন গুলিবিদ্ধ হয়েছে, অর্থাৎ আহত হয়েছে। তারা হচ্ছে হাসনের ছেলে আব্দুল হক, তার বয়স 32 বছর, নজির আহমদের ছেলে আব্দুল শুকুর, তার বয়স 55 বছর, ও মৃত উমর মিয়ার ছেলে আব্দুল মোনাফ, তার বয়স 60 বছর। এরা সকলেই F ব্লকের বাসিন্দা বলে আমরা জানতে পেরেছি। আমরা এই মুহূর্তে সদর হাসপাতালের মর্গে আছি, এখানে তাদের মরদেহগুলো রাখা হয়েছে। আমরা যেমনটি জানতে পেরেছি কয়েকটি সূত্রে, ভোর রাতে 4:15টার দিকে রোহিঙ্গা মোহাম্মদ ইলিয়াসকে সন্ত্রাসী সংগঠন RSO সদস্য গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে হাতে পায়ে তলপেটে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে এবং পরে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে সে ঘটনাস্থলে মারা যায়। এরপরে ভোর 4:15টার দিকে আরেক সন্ত্রাসী সংগঠন আরসা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে RSO সমর্থক মোহাম্মদ ইসহাক, ফিরোজ খান, আব্দুল হক, আব্দুল শুকুর ও আব্দুল মোনাফকে শরীরের বিভিন্ন স্থানে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আঘাত করে। এবং এই ঘটনার সূত্রপাত সম্পর্কে আমরা যেমনটি জানতে পেরেছি,
প্রথমে নিহত রোহিঙ্গা ইলিয়াস আরসার সোর্স হিসেবে কাজ করত। আরসার সম্পর্কে তথ্য দিতে রাজি না হয় আরএসএ সদস্যরা প্রথমে তাকে হত্যা করে। পরে ঘটনার খবর পেয়ে আরসা সদস্যরা এসে কয়েকজনকে আরসা সমর্থকের উপর এলোপাটারি হামলা চালায় এবং তাদেরকে প্রথমে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে তাদেরকে জরুরি ভিত্তিতে ভর্তি করা হলে তাদেরকে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে সেখানেই দুজনকে মৃত ঘোষণা করে, তারা হচ্ছে মোহাম্মদ ইসহাক ও ফিরোজ খান। সে আরেকজন যে মারা গেছে সে হচ্ছে একেবারে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। ওকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর্মড পুলিশ ব্যাটালিয়ন এই এসব তথ্যগুলো আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং আমরা সদর হাসপাতালে আছি এই মুহূর্তে, এবং এখান থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম এই ধরনের তিনটি হত্যা, তিনজন মানুষকে মেরে ফেলা, গুলি করে আঘাত করে, ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলা, এটা সত্যি খুবই দুঃখজনক। যারা মারা গেছে যে রোহিঙ্গা, তাদের পরিবারগুলো হয়তো জানবে। এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, রোহিঙ্গা ক্যাম্পের আইন শৃঙ্খলা বাহিনীকে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। এবং তারা যেমনটি বলেছেন, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে ঘিরে এরকম অহরহ ঘটনা ঘটছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকার কারণে হয়তো এই ধরনের ঘটনাগুলো বাড়ছে। যদি তারা কঠোরভাবে এই বিষয়গুলোকে দমন করে, সন্ত্রাসী কার্যক্রমগুলোকে দমন করে, তাহলে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর হবে না। দর্শক, এতক্ষণ আমি আব্দুর রশিদ মানিক কক্সবাজার সদর হাসপাতালের মর্গ থেকে ছিলাম, এবং আমার সাথে ছিল মোহাম্মদ সোহেল, ক্যামেরার পেছনে যিনি আছেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।